নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ানো নিয়ে ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো চিঠির জবাবে নিজেদের মতামত জানিয়েছে আইন মন্ত্রণালয়। সংবিধান অনুযায়ী বর্তমানে স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামালী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর জন্য যথাযথ কর্তৃপক্ষ বলে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। এর আগে রাষ্ট্রপতির শপথ পরিচালনা সংক্রান্ত সাংবিধানিক বিধান ও প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট মতামতের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হয়েছিল। মন্ত্রণালয় যাচাই বাছাই শেষে এই মতামত দেয়। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের মুখোমুখি হচ্ছেন বিএনপির মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে মির্জা ফখরুলের জয়ের সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে। তবে একাধিক প্রার্থী থাকায় সংবিধান অনুযায়ী ভোট গ্রহণ করতেই হচ্ছে। নির্বাচনে ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদের 349 জন সংসদ সদস্য। এর মধ্যে রয়েছেন সংরক্ষিত নারী আসনের 50 জন সদস্য। চট্টগ্রাম 4 আসনটি বর্তমানে শূন্য থাকায় সংসদের মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 349-এ। ভোটগ্রহণ শেষে আগামী শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হবে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনীয় অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি সহ রাষ্ট্র ও সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। RFL SWR পাইপই মাপে যা বলে তাই দেয়। RFL SWR Pipe and Fittings।